কিছুই খেতে ইচ্ছা না হলে গরম গরম এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারো। সকালে অথবা সন্ধ্যায় একঘেয়েমি রুটির পরিবর্তে যদি এই রেসিপিটা থাকে তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তার জন্য 1 কাপ একটা মগ ভর্তি আমি লাল আটা নিলাম। সাধারণ যে রুটি আমরা প্রত্যেকদিন বানাই যে আটা দিয়ে সেই আটাই নিয়েছি। সাথে ঠান্ডা নর্মাল পানি দিয়ে একটু শক্ত করে ডোটা মাখিয়ে নিলাম। রুটি বানানোর আটাটা একটু নরম হয়, কিন্তু এটা তুলনামূলকভাবে একটু শক্ত করে মাখিয়ে নিয়েছি। এটা একটু মথে নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। আটাটা মসৃণ হয়েছে। এখন ছোট ছোট লেচি কেটে নিয়ে একটা কাঁটা চামচের পিছন দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করলাম। দেখো কত সোজা রেসিপিটা তৈরি করতে। এটা একটা ছোট্ট ছোট্ট পাস্তা তৈরি হচ্ছে। এটা কিন্তু অবশ্যই খুব ছোট লেচি কাটতে হবে, পাতলা পাতলা যেন হয়। আর যদি মোটা হয় তাহলে খেতে অত বেশি ভালো লাগবে না। আর পাতলা হলে খুব সহজে এটা সিদ্ধ হয়ে যাবে এবং খেতে খুবই রসালো এবং তুলতুলে নরম লাগবে। দেখো ডিজাইনগুলো দেখতে কত সুন্দর। এখন আমি আরেকটা প্রসেস দেখাবো, এটা আরও সোজা। একটা সিজার বা কাঁচি দিয়ে ছোট ছোট এরকম কেটে নিলে এটাও দেখতে খুব সুন্দর দেখা যায়। তো এইভাবে মিনিটেই অনেকগুলো পাস্তা রেডি করে নেওয়া যায়, কিন্তু খেয়াল রাখতে হবে আটাটা যেন একটু শক্ত হয়। মাখানোর সময়ে একটু শক্ত করে মাখতে হবে, তাহলে চট করে এই রেসিপিটা তৈরি করা যাবে এবং যে কোনো শেপ দেওয়া যাবে। এই যে আমি কয়েক মিনিটের মধ্যেই কতগুলা পাস্তা তৈরি করেছি। আরও কয়েকটা কেটে দেখাচ্ছি। সবগুলো পাস্তা আমি এভাবে কেটে রেডি করে নেব। এই যে আমার এতগুলা পাস্তা রেডি হয়েছে। এখন আমি এটা সিদ্ধ করে নিব। তার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি। কুসুম গরম হলে তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম 1/2 চামচ, আর 1 চামচ দিলাম খাওয়ার রেগুলার সয়াবিন তেল। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে পাস্তাগুলো আর নিচে লেগে যাবে না। এখন আমি বানানো পাস্তাগুলো, আটার পাস্তাগুলো গরম পানিতে দিয়ে দিলাম বলক আসার পরে। যখন আমি প্রথমে দিয়েছি পাস্তাগুলো নিচে লেগেছিল, এখন এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, সেজন্য উপরে উঠে এসেছে আর এগুলো হালকা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই অবস্থায় পাস্তাগুলো আমি সব স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি। আর এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না, এটাও আমি রান্নার কাজে ব্যবহার করব। এখন এই পাস্তাটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। দেখতে কত সুন্দর না? এইভাবে যে কোনো শেপে তোমরা পাস্তা তৈরি করতে পারো। এই যে এই পানিটা আমি রেখে দিয়েছি। এখন আমি আরেকটা প্যানে, সেম প্যানে আর কি, কিছু বাটার দিয়ে দিলাম। এখন এই বাটারের ভিতরে বাটারটা মেল্ট হয়ে গেলে আমি আদা কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে 2-3 সেকেন্ড একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়েছে। এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির সাথে এই আদা, রসুন, মরিচ আর পেঁয়াজটা আরেকটু ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কিউব করে রেখেছিলাম সেটা। তার মধ্যে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ, রসুন, আদা এবং টমেটোটা চট করে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিলাম কিছু ফুলকপি আর বিনস। সাথে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, ভাজা জিরা আর কি, ভাজা ধনিয়া, আর দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এই মশলাটা দিলে অনেক বেশি টেস্ট লাগবে। আসলে রেগুলার যেই মশলা আমরা খাবারের মধ্যে ইউজ করি সেগুলোই দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম। পাস্তা সিদ্ধ করার যে পানিটা রেখেছিলাম ওইটাই আমি একটু একটু করে দিয়ে রান্নাটা শেষ করব। এখন খুব সুন্দর গ্রেভি হয়েছে। এটার মধ্যে আমি 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিচ্ছি সাথে সামান্য ধনেপাতা কুচি। এখন এটা আমি খুব ভালো করে জাল দিয়ে কষিয়ে নিব। দেখো সসটা দেখতে কত লোভনীয় দেখাচ্ছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ করা পাস্তাগুলো আর দিলাম সামান্য একটু পানি। এই পানিগুলো কিন্তু পাস্তা সিদ্ধ করার পানি, এটাই আমি বারবার একটু একটু করে দিয়ে পাস্তাটা রান্না করে নিচ্ছি। এখন এটা আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে রান্না করব। দেখো দেখতে কি মজাদার লোভনীয় দেখাচ্ছে। এটা ভীষণ হেলদি আর পুষ্টিকর, খেতে অসম্ভব স্বাদের। এটা একবার তৈরি করলে দেখবা
বাড়ির ছোট বড় সকলেই অনায়াসে খুবই পছন্দ করছে। তো এই যে আমার তৈরি হয়ে গেল আটার পাস্তা। এটা তোমরা বাসায় ট্রাই করো আর মজা করে খেও।